বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলা নিয়ে পুরো পশ্চিমবঙ্গে যেন ক্ষোভের আগুন জ্বলছে। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির লোধি কলোনি থানার এক চিঠি নিয়ে উত্তাল এখন সোশ্যাল মিডিয়া। সেই চিঠিতে বাংলা ভাষাকে সরাসরি বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়, আর এ নিয়েই উত্তাল এখন পুরো পশ্চিমবঙ্গ। চিঠিতে বলা হয় ৮ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া কাগজপত্র বাংলাদেশি ভাষায় লেখা, যার হিন্দি ও ইংরেজি অনুবাদ দরকার। এজন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে একজন বাংলাদেশি ভাষা পারদর্শী অনুবাদক পাঠানোর অনুরোধ করা হয়। এই চিঠি নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। চিঠিটির একটি ছবি প্রকাশ করে তিনি বলেন, দেখুন দিল্লি পুলিশ কিভাবে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে বর্ণনা করেছে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান লেখা হয়েছে, যে ভাষায় ভারতের কোটি কোটি মানুষ লেখেন এবং কথা বলেন, যে ভাষাকে ভারতীয় সংবিধান স্বীকৃতি দিয়েছে, সেটিকেই এখন বলা হচ্ছে বাংলাদেশি ভাষা। বিষয়টিকে কলঙ্কজনক, অপমানজনক, দেশবিরোধী ও অসাংবিধানিক বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী। এ বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় রকস্টার রূপম ইসলামও। এক্সে দিল্লি পুলিশের চিঠি দেখিয়ে রূপম লিখেছেন, এটা কি হচ্ছে? বাংলা ভাষা কি দেশের 22টি ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? ধিক্কার জানাই। রূপম স্পষ্ট করে বলেন, বাংলা মানে বাংলাদেশি নয়, বাংলা মানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, সুভাষ। এই ভাষা বাঙালির অহংকার, সেটা ওপার বাংলা হোক বা এপার বাংলা। উল্লেখ্য, বাংলা ভাষা শুধু বাংলাদেশের নয়, বরং ভারতের অন্যতম সাংবিধানিক স্বীকৃত ভাষা। ভারতের 22টি সরকার স্বীকৃত ভাষার মধ্যে বাংলা একটি, যা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামেও সরকারিভাবে ব্যবহৃত হয়। এখন পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন একটাই, 2025-এ এসেও কি বাংলা ভাষা ও বাঙালির প্রতি এই অবজ্ঞা থামবে না? দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 টিভি অফিসিয়াল।